দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। টানা অতি তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে রক্ষার জন্য সভা করেছে চুয়াডাঙ্গা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা। সবাই সরকারি নির্দেশনা মেনে কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা, 1 লাখ গাছের চারা রোপণ এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণের সিদ্ধান্ত হয়। মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে ঝিনাইদহের শৈলকুপায়। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পানি উন্নয়ন বোর্ড মাঠে সভায় বক্তারা বলেন, স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করতে মুজিবনগর সরকারের ভূমিকা অবিস্মরণীয়। সভা শেষে উপজেলা পরিষদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। মানিকগঞ্জ পৌরসভায় নাগরিক সমস্যা চিহ্নিত করা ও সেবার মান উন্নয়নে সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। দুপুরে পৌরসভা মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র রমজান আলী। নীলফামারীতে সাংবাদিক নুরুল আমিনের উপর সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। দুপুরে জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয় থেকে র্যালি করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন জেলার সাংবাদিকরা। ভিজিএফের চাল বিতরণে অনিয়মের ছবি তুললে ওই সাংবাদিকের উপর হামলা করেন সদর উপজেলা কচুকাটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী ও তার বাহিনী। বাগেরহাটে দ্বিতীয় ধাপে 3টি উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। অনলাইনে আবেদন দাখিলের পাশাপাশি শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। দ্বিতীয় ধাপে বাগেরহাটের ফকিরহাট, চিতলমারী ও মোল্লাহাট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে মুন্সিগঞ্জের 2 উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। টঙ্গিবাড়ি ও লোহজং উপজেলার একাধিক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র বাছাই হবে 23 এপ্রিল, প্রত্যাহারের শেষ দিন 30 এপ্রিল। ভোট হবে 21 মে। আগামী বাজেটে বিড়ির ওপর শুল্ক প্রত্যাহার, অগ্রিম আয়কর প্রত্যাহার, বিদেশি কোম্পানির নিম্ন স্তরের সিগারেট বন্ধ এবং বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে এসব দাবি জানান বিড়ি শ্রমিকরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর 4 দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন তারা। বাগেরহাটে অগ্রণী ব্যাংক পিএলসির পোলেরহাট বাজার শাখার কার্যক্রম স্থানান্তরিত নতুন ভবনে শুরু হয়েছে। মোড়েলগঞ্জের পোলেরহাট বাজারে যুবরাজ মার্কেটের দোতলায় ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি অগ্রণী ব্যাংক পিএলসির খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নুরুল হুদা। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পোলেরহাট শাখার ব্যবস্থাপক ফকির নাজমুল হোসেন। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের 99তম জন্মজয়ন্তী উপলক্ষে সুলতান মেলায় লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। কুড়িডোব মাঠে খেলায় বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।